তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে, কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইটরুম প্রিসেট বানানো শেখাবো। যে কোনো প্রিসেটই হোক না কেন আপনারা কিন্তু খুব সহজেই এক ক্লিকে বানিয়ে নিতে পারবেন এই লাইটরুম অ্যাপ দিয়ে। তো অনেক সময় কিন্তু আমরা সুন্দর সুন্দর প্রিসেট পাই না, এছাড়াও কিন্তু প্রিমিয়াম প্রিসেটগুলো পাই না, তো তার জন্য কিন্তু আমরা ফটো এডিটিং করতে পারি না। তো অনেক কিন্তু সমস্যা হয় প্রিসেট কালেক্ট করার জন্য। তো এখন থেকে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের যে কোনো প্রিসেটই হোক না কেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জিনিসটা শিখে যাবেন। তো তারপর কিন্তু আনলিমিটেড প্রিসেট আপনারা বানাতে পারবেন। তো এছাড়াও কিন্তু প্রিসেট দিয়ে কীভাবে ফটো এডিটিং করতে হয় তো সেটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাও দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের নিজের প্রিসেটটা তৈরি করবেন, এছাড়াও সেই প্রিসেটটা আপনারা কীভাবে ইউজ করে ফটো এডিটিং করবেন। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে। তো আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোরটা ওপেন করবেন আপনাদের ফোনে। তো তারপর লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম সার্চ করলে কিন্তু দিয়ে দেবে খুব সহজেই। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন বা যে ফটোটাকে আপনারা প্রিসেটে তৈরি করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, সেই নর্মাল ফটোটা। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো ফটোটা চুজ করার কিন্তু আমাদের নিচে কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস অপশন রয়েছে। তো এগুলো থেকে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাবেন মাস্কিং নামে একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালার রেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো সবার আগে আমরা এখান থেকে একটু হাইলাইট কালার করব ব্যাকগ্রাউন্ডে। তো তাহলে কিন্তু ফটোটাকে অন্য একটা ফটোটাকে যখন আমি এটা পেস্ট করবো এই পিকচারটা, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এখান থেকে আমি জিনিসটাকে এইভাবে সেট করে নিচ্ছি, এই যে এইভাবে। তো আপনারাও এইভাবে সেট করে নেবেন। তো তারপর আপনারা চাইলে এখান থেকে অপাসিটিটাকে বাড়াতে বা কমাতে পারেন আপনাদের ইচ্ছা মতন, ঠিক আছে। তো আমি এখানে 50% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর এখানে সিম্পলি অ্যাপ্লাই দেখতে পারবো, এখানে ক্লিক করব। তো তারপর এখান থেকে এই যে কালার দেখতে পাচ্ছি এই কালারে ক্লিক করব। তো তারপর কিন্তু আমাদের সামনে এরকম অপশন চালু হয়ে যাবে। তো সবার আগে আমরা এখানে টেম্পারেচার অপশন দেখতে পারবো, এটাকে 100% করব। আর এখানে টিএনটি যে অপশনটা এটাকে -100% করব। আর স্যাচুরেশনটাকে পুরো 100% প্লাস করে দেবো। তো তারপর গাইস এখান থেকে যে হিউটাকে দেখতে পাচ্ছি এটাকে আপনারা যেরকম ভাবে রাখবেন, তো সেরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে যাবে। আর আপনারা এই পিকচারটা যে ফটোতে অ্যাপ্লাই করবেন, তো সেই ফটোটাও কিন্তু এরকম কালারিং হয়ে যাবে। তো এখান থেকে আমি একটু সবুজ কালার টাইপের করছি, তো তাহলে কিন্তু পিকচারটা দেখতে সুন্দর লাগবে। এছাড়াও কিন্তু আমি যে ফটোটাকে পেস্ট করব, তো সেটাই কিন্তু আরো হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে জিনিসটাকে এইভাবে সেট করে নিচ্ছি, একটু সবুজ কালার টাইপের করেছি। তো আপনারাও এটা করবেন। তো তারপর কি করবেন, এখানে ডিটেলস নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে নয়েজ অপশনটাকে 100% করে দেবেন আর শার্পেনটাকেও 100% করে দেবেন। তো তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে আপনাদের পিকচারটা কিন্তু একটু এইচডিআর ইফেক্ট চলে যাবে, ঠিক আছে, দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তো তারপর গাইস আপনারা কি করবেন, এখানে সিম্পলি নিচে টিক মার্ক এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু পিকচারটা এরকম হয়ে যাবে। তো তারপর এডিটর অপশনে আবার ক্লিক করবেন। তো তারপর এখান থেকে কালার দেখতে পাচ্ছেন এই কালারে ক্লিক করবেন। তো তারপর এখানে মিক্স কালারে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কালার শো করবে। তো সবার আগে আমরা যে কাজটা করবো, এখানে ব্লু কালারে ক্লিক করবো। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটাকে মাইনাস করলে এখানে সাদা কালার হয়ে যাচ্ছে। তো আমি স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দিচ্ছি আর হিউটাকে আমি একটু মাইনাস করে দিচ্ছি। তো তারপর লিমিনেসটাকে কিছু করবো না, এখানে মাইনাসও করতে পারি প্লাসও করতে পারি। তো আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপর মেইন আমরা যে কালারগুলো অ্যাডজাস্ট করবো, তো সেটা হচ্ছে এই সবুজ কালারটাকে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আপনারা কিন্তু এই গাছের কালারগুলো আরো হাইলাইট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। তো এখান থেকে আমি স্যাচুরেশনটাকে প্লাস করে দিলাম আর হিউটাকে একটু প্লাস করে দিচ্ছি। তো তাহলে গ্রিন ইফেক্টটা কিন্তু আরো বেশি করে পড়বে। আর পিসেটে কিন্তু কালারটা হাইলাইট করা অবশ্যই খুবই দরকার। তো আপনারা এখান থেকে কালারটাকে একটু বেশি হাইলাইট করে দেবেন। তো তারপর এখানে আপনারা হলুদ কালারটাকে ক্লিক করবেন, একইভাবে হলুদ কালারটাকে একটু মাইনাস করে দেবেন আর স্যাচুরেশনটাকে আপনারা প্লাস করে দেবেন। এছাড়াও স্যাচুরেশনটাকে মাইনাস করতে পারেন। তো আমি এখানে স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 50% মাইনাস করে দিয়েছি আর লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। তো তারপর গাইস এখানে যে স্কিন টোন দুটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে প্রথমটাকে আপনারা স্যাচুরেশনটাকে একটু মাইনাস করবেন আর লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন। আর রেড কালারটাকে ক্লিক করে এখানে হিউটাকে একটু মাইনাস করবেন হালকা 30% আশেপাশে আর স্যাচুরেশনটাকে প্লাস করে দেবেন। ব্যাস এইটুকুনি করে দেবেন। তো তারপর এখানে ডান দেখতে পারবেন, এই ডানে ক্লিক করবেন। তো তারপর এই ফটোটাকে একটু কালো ইফেক্ট দেবো। তো সেটা করার জন্য এই যে ইফেক্টের অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করবে। এখান থেকে ভিন্টেজ নামে একটা অপশন দেখতে পারবেন। তো তারপর অ্যামাউন্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 30 বা 35% আশেপাশে মাইনাস করে দেবো, ঠিক আছে। তো তাহলে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের ফটোর চারিকোণে একটা ব্ল্যাক ইফেক্ট চলে এসেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখান থেকে আপনারা সিম্পলি এটা করবেন। তো তারপর পিসেটটা বানানোর জন্য কি করবেন, এখানে শেয়ারের আইকন দেখতে পারবেন উপরে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করলে আপনাদের কিন্তু গ্যালারিতে ফটোটা শুধু সেভ হবে, এটা কিন্তু পিসেটে তৈরি হবে না। তো পিসেট তৈরি করার জন্য আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাস, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে। তো আপনারা সিম্পলি ডিএনজি দেখতে পাচ্ছেন, এটাকে সিম্পলি করবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের
এই ফটোটা সেভ হবে না, এখানে কিন্তু পিসেটটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু পিসেট তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু গ্যালারিতে দেখতে পারবেন RW নামে কিন্তু পিসেটটা সেভ হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে উপরে কিন্তু আমাদের এখানে কিন্তু RAW নামে একটা পিসেট তৈরি হয়ে গেছে। তো এই পিসেটটা কিন্তু আমি কেবল তৈরি করলাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর যে কোনো পিসেট তৈরি করতে পারবেন। তো এবার আমি দেখাচ্ছি পিসেটটা দিয়ে আপনারা কিভাবে ফটো এডিটিং করবেন। তো সেটা করার জন্য সবার আগে আমরা এখান থেকে পিসেটটাকে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন পিসেটটা ক্লিক করে নিলাম। তো পিসেটটা আসার পর কিন্তু আমাদের সামনে এরকম হয়ে গেল। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কপি সেটিং দেখতে পাচ্ছেন, এই কপি সেটিং এ ক্লিক করবেন। তো তারপরে যে উপরে টিক মার্ক, এখানে কিন্তু কিছু করবেন না, এই উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এই পিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো যারা যারা পিসেট দিয়ে ফটো এডিটিং করতে পারেন না, তো তাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। পিসেটটা কপি হয়ে যাওয়ার পর ব্যাক করবেন। তো এবার আপনারা যে ফটোর উপরে পিসেটটা অ্যাপ্লাই করতে চান, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই ফটোটা নর্মালটাই চুজ করে নিয়েছি। তো এই ফটোটাকে আমরা সিম্পলি পিসেটটা পেস্ট করব। তো তার জন্য এই ফটোর উপরে এই যে একইভাবে 3 ডট, এখানে ক্লিক করব। তো তারপর গাইস এই যে পেজ সেটিং, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের ফটোটা কিন্তু এরকম ভাবে এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিসেটটা বসানোর পর আমাদের ফটোটা আগে এরকম ছিল, আর পিসেটটা বসানোর পর কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো আমাদের নিজের পিসেটটা কিন্তু আমরা নিজেই তৈরি করলাম, আর সেই পিসেট দিয়ে কিন্তু আমরা ফটোটা এডিটিং করলাম। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই লাইটরুম অ্যাপ দিয়ে আপনাদের যেরকম ইচ্ছা সেরকম পিসেট কিন্তু তৈরি করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।